লন্ডন আন্ডারগ্রাউন্ডে একাধিক ধর্মঘটের ঘোষণা আসায় লন্ডনে গণপরিবহনের যাত্রীদের জন্য একটি কঠিন সপ্তাহ শুরু হতে যাচ্ছে। 21শে এপ্রিল মঙ্গলবার 24 ঘন্টার ধর্মঘটের প্রথম ধাপ শুরু হবে, যা আন্ডারগ্রাউন্ড পরিষেবাকে কার্যত স্থবির করে দেবে। এই ধর্মঘটে ডাক দিয়েছে ন্যাশনাল ইউনিয়ন অফ রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স। তারা কর্মঘণ্টা পরিবর্তনের প্রস্তাব নিয়ে ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়েছে। মঙ্গলবার দুপুর থেকে ইউনিয়নের সদস্যরা কাজ বন্ধ রাখবেন, যদিও টিএফএল এই ধর্মঘটকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছে। ধর্মঘটের কারণে পুরোপুরি পরিষেবা বন্ধ হবে না, তবে 4 দিন ধরে বড় ধরনের বিঘ্ন ঘটবে। যাত্রীরা ইতিমধ্যেই এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন দাবি যৌক্তিক হলে তারা সমর্থন করেন, আবার অনেকে বলছেন এতে যাতায়াতে বড় সমস্যা হবে। অনেকেই বিকল্প হিসেবে বাস ব্যবহারের পরিকল্পনা করছেন। Not sure it's called for on this occasion. I do support them if they're valid, but yeah, it's a bit causing a lot of disruptions twice this week, isn't it? It's going to be difficult, but we'll get the buses instead. মঙ্গলবার মধ্য সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত প্রায় সব টিউব লাইন পরিষেবা কমে যাবে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবারও ধর্মঘট চলবে, ফলে পুরো সপ্তাহ জুড়েই যাত্রীরা সমস্যায় পড়বেন। বিশেষ করে কিছু লাইনে পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। পিকাডিলি লাইন ও সার্কেল লাইনে কোনো ট্রেন চলবে না। মেট্রোপলিটন লাইনের একটি অংশে ট্রেন বন্ধ থাকবে এবং সেন্ট্রাল লাইনেরও নির্দিষ্ট অংশে পরিষেবা স্থগিত থাকবে। এই বিরোধের মূল বিষয় হলো 4 দিনের সংক্ষিপ্ত কর্মসপ্তাহ চালুর একটি পরীক্ষামূলক পরিকল্পনা। টিএফএল প্রস্তাব করেছে চালকেরা তাদের স্বাভাবিক 35 ঘন্টা কাজ 4 দিনের মধ্যে শেষ করবেন। তবে ন্যাশনাল ইউনিয়ন অফ রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স এই প্রস্তাবে সন্তুষ্ট নয়। তারা কম কর্মঘণ্টা চায় এবং নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। অবশ্য ট্রেন চালকদের আরেকটি ইউনিয়ন, অ্যাসোসিয়েটেড সোসাইটি অফ লোকোমোটিভ ইঞ্জিনিয়ার্স ফায়ারম্যান, সংক্ষেপে আজলেফ, ট্রান্সপোর্ট ফর লন্ডনের এই প্রস্তাবকে সমর্থন করেছে। ফলে ইউনিয়নগুলোর মধ্যেও মতভেদ দেখা যাচ্ছে। ধর্মঘট চললেও কিছু পরিষেবা চালু থাকবে। এলিজাবেথ লাইন, লন্ডন ওভারগ্রাউন্ড, ডকল্যান্ডস লাইট রেলওয়ে এবং বেশিরভাগ বাস চালু থাকবে, যদিও যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় সেগুলিতে চাপ বাড়তে পারে। ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষ জানিয়েছে এই নতুন কর্মব্যবস্থা সম্পূর্ণ স্বেচ্ছামূলক। যারা 5 দিনের কর্মসূচিতে থাকতে চান তারা সেটি বজায় রাখতে পারবেন। তারা আরও বলেছে ইউনিয়নের উদ্বেগগুলো নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে। These are voluntary working arrangements, and we've been very clear that drivers who prefer to remain on a 5-day working pattern without the other changes working arrangements can do that. We've also been clear that we think that the concerns and issues that have been raised by the RMT in this dispute will be addressed in the detailed engagement that now needs to follow with all the trade unions involved. তবে আপাতত পরিস্থিতি খুব একটা সহজ হচ্ছে না। বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত ধর্মঘট চলার কারণে পুরো সপ্তাহটাই যাত্রীদের জন্য দুর্ভোগ পোহাতে হবে।